ওই যুবকরা সেই ছায়ার নিচে আশ্রয় পাবে যে যুবকরা তার যৌবন কালটাকে কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে। তারা ক্রিকেট খেলায় ব্যস্ত ছিল না, তারা ফুটবল আর ক্রামবোট আর ডাঙ্গুটি আর ফ্রি ফায়ার পাবজির মধ্যে তার জীবন কাটায় নাই। নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সের যুবকদেরকে, যেহেতু এটা রং তামসার বয়স, এটার প্রবৃত্তির বয়স, এটা দুনিয়ার ভোগের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার বয়স, সে যখন এগুলোকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতে লিপ্ত থেকেছে, এজন্য আল্লাহ তার মর্যাদা স্বরূপ এতটা বড় মান দিয়েছেন যে বিচারের মাঠে সবাই রৌদ্রের নিচে দাঁড়িয়ে থাকবে, মাথার মগজ পর্যন্ত টকবক করবে, আর সেখানে যুবকরা ওই 7 শ্রেণীর মর্যাদাকর ব্যক্তিদের সাথে সামিয়ানার নিচে থাকবে, যেখানে ওই ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। বিশেষ গেস্ট, আল্লাহর বিশেষ গেস্ট, সেখানে আপনি যুবকদেরকে দেখতে পাবেন যারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এজন্য অবশ্যই যুবক বয়সের ইবাদতের মান আছে, এবং এই যুবক বয়সের হিসাব নিকাশও কিন্তু আছে কঠোরভাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়সের একটা হিসাব নেবেন, বিশেষ করে যুবকদের, যে ফিমা আবলা, তুমি তোমার এই বয়সটা কোথায় খরচ করেছো। জানো মরিহি ফিমা আফনা, তুমি তোমার বয়সটাকে কোথায় শেষ করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার এই যৌবন কালে তুমি কোথায় কোথায় ছিলা, কোন কোন কাজে তুমি ইনভলভ ছিলা, এটাকে জিজ্ঞাসা করা হবে। এটার জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি হাসর মাঠ থেকে সরতে পারবে না। তাহলে যেহেতু যুবক বয়সের দায় দায়িত্ব বেশি, জবাবদিহিতা বেশি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের মধ্যে মান সম্মানও বেশি রেখেছেন। এই জন্য হীনতায় ভুগবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লেগে যান। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আপনার কাছে ওই ইতিহাসগুলো জানা থাকা দরকার। নবীদের মধ্যে অধিকাংশ নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে জন্মের পর থেকেই সৎ পথে পরিচালিত করেছেন। তারা খেলতামশার সাথে জড়ায় নেই। এমন হয় না আমাদের মতো যে তারা 10, 15, 20 বছর শুধু খেলতামশা করতো, তারপর আল্লাহ তাদেরকে বুঝ শক্তি দিয়ে হেদায়েত দান করছে, তারপরে নবী হয়েছে, এরকম না। আর ঈসা আলাইহিস সালাম তো জন্মের পর থেকেই তিনি বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তারপর তিনি বলতেছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া। এটা কোলের বাচ্চা বলতেছে, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ কায়েম করতে থাকি, আমি যেন যাকাত দিই, কতদিন পর্যন্ত, মা দুমতু হাইয়া, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো। তার মানে ছোটবেলায় তাদেরকে খেলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ইসমাইল আলাইহিস সালাম, তার বাবা তাকে বলতেছে যে আল্লাহ বলতেছে আমি যেন তোমাকে জবাহ করব, তখন বয়স তার কত, মাত্র 6 থেকে 7। যখন একটা বাচ্চা দৌড়দৌড়ি করতে পারে, সায়া, আল্লাহ বলছেন যে সায়া মানে তার সাথে দৌড়দৌড়ি করতে পারে। এখন মানে যেই বাচ্চা থেকে দেখলে, যেমন এই যে 5-7 বছরের বাচ্চা দেখেন আপনি কত কিউট হয়, কত সুন্দর হয়, সেই বয়সের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, তিনি তার রবের প্রতি কতটা ঝুঁকে গেছেন। বলছে ইয়া আবাতি ফাল সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনাকে আপনার রব যা বলছে আপনি করেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি, আমি একটু অধৈর্য হব না। আপনাকে জবাই করতে বলছে, আমাকে জবাই করে দেন, আমি আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। বোঝেন কথা? কিন্তু আমাদের যুবকরা ও খেলতামশাই ছাড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পবিত্র হয়ে সালাত আদায় করবে, এইটাই নাকি ও পারে না, তো আল্লাহর জন্য কি প্রাণ দেবে বলেন? কি প্রাণ দেবে? ও নেশাই ছাড়তে পারে না, ও একটা মহিলার জন্য প্রাণ দেয়, ও যা খুশি তা করে, কিন্তু আল্লাহর জন্য প্রাণ দিতে হবে এই মন মানসিকতার মানুষ কেন জন্মায় না? কেন আমাদের মধ্যে সে মেন্টালিটি হচ্ছে না? আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য একদল জীবন দেয়, কি মনে করেন? গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই দলাদলি করে একজন আরেকজনকে মেরে দিচ্ছে, মরে যাচ্ছে। অথচ আল্লাহর জন্য কবে মরবেন আপনি? আল্লাহর জন্য কবে দাঁড়াবেন? আল্লাহর দ্বীনকে কবে কায়েম করবেন আপনি? আপনার চোখের সামনে শিরক হয়, আপনার চোখের সামনে বিদআত হয়, আপনার চোখের সামনে আল্লাহকে গালি দেয়, কিন্তু আপনার রক্ত গরম হয় না। ওই মুসলিমগুলো কোথায়? এটা মোটেও কাম্য নয়। ইসলাম নাজিল হয়ে গেছে 1400 বছর হয়ে গেছে। আমাদের কাছে ইতিহাস স্পষ্ট যে সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে ডেকেছিলেন, তারা আল্লাহর জন্য জমিনে কাজ করেছেন। আর আমরা শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দিয়ে বাকি হাজারো উদ্দেশ্য নিয়ে আমরা জমিনে কাজ করে যাচ্ছি, শুধু আল্লাহর কাজটাই শুধু করি না। অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই, তারা শুধু আমার ইবাদত করবে, এটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু ওই আল্লাহর একটা উদ্দেশ্যকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর হাজার উদ্দেশ্য নিয়ে আমাদের দিন পার হয়।
এটা মুসলমানদের চরিত্র না। তো মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাছে ফিরে আসতে হবে। আসুন আমরা এইদিকে যাবো একটু পরে। আগে শাবান মাস নিয়ে যেহেতু কথা বলতে চাচ্ছিলাম, তো শাবান মাসের প্রায় দিন কিন্তু শেষ হয়ে চলে যাচ্ছে। এই দিনগুলোতে আমাদেরকে কি করণীয়? প্রথম কথা বলেছিলাম যে শাবান মাসের তারিখগুলো আপনি গণনায় রাখবেন, ভুলবেন না। আর এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিক নির্দেশনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজুল হিলাল শাবান আলি রমাদান। ইমাম তিরমিজি তার সিয়ামের অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন, যেটা আপনি 678 পেয়ে যাবেন, 678 অথবা 687 দেখেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসুল হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের তারিখগুলোকে সূক্ষ্মভাবে গণনা করো। কেন? লি রমাদান, রমজান মাসের জন্য। তার মানে যার কাছে শাবান মাসের তারিখের জ্ঞান আছে সে খুব সহজেই রমজান মাস হাসিল করে নিতে পারবে। কেমন? ধরে নেন, যেমন আজকের কথাটাই ধরে নেন, যেমন ধরেন আজকে 29 তারিখ গেল, শাবান মাসের আজকে ধরেন 29 তারিখ পার হলো। এই যে আজকের চাঁদটা, এটা হয় রমজানের প্রথম তারিখ হইতো অথবা শাবান মাসের 30 তারিখ। যেটা আজকে আমরা চাঁদ দেখতে পাই নাই, তার মানে আগামীকাল কয় তারিখ? শাবান মাসের 30 তারিখ, তাই না? কারণ যেহেতু চাঁদ দেখি না, তার মানে আগামীকাল শাবান মাসের 30 তারিখ। তারপরের দিন চাঁদ দেখার আর প্রয়োজন নাই, তারপরের দিন কি? রমজান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়া ফাইন গুব্বি আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখেই ভাঙবে। যদি চাঁদ তোমাদের কাছ থেকে আড়াল থেকে যায় তখন কি করবা? ফাইদ্দাতু শাবানা 30, তোমরা শাবান মাসটাকে 30 দিন গুনে নিবা বাস। কারণ আরবি মাস 30-এর বেশি হয় না। তাহলে রমজানকে হাসিল করার জন্য দুইটা ওয়ে, মানে দুইটা পদ্ধতি আছে। এক, চাঁদ দেখা। দ্বিতীয়ত হচ্ছে চাঁদ দেখা যায় না, কোনো সমস্যা নাই, শাবান মাসটাকে 30 দিন পুরো করে দেন। তাহলে 30 দিন কেমনে পুরো করবেন যদি আপনার কাছে এটাই জানা না থাকে যে আজকে কয় তারিখ? কিন্তু আজকে থেকে আপনি গণবেন যে কয় তারিখে পৌঁছলাম। 28 তারিখ যেদিন শেষ হবে সেই রাত্রে আমরা চাঁদ দেখার চেষ্টা করব, সবাই চেষ্টা করব। এটা শুধু চাঁদ দেখার কমিটির কাজ না, এটা শুধু মসজিদের ইমামের কাজ না, সবাই পশ্চিম দিকে তাকায়া চেষ্টা করবেন চাঁদ দেখা যায় কিনা। কারণ এটা ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো তারা আকাশ জমিন আল্লাহর সৃষ্টি দেখে। কি জন্য? এবং তারা বলে সুবহানাকা, যে আল্লাহ তুমি পবিত্র। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, আল্লাহ তুমি এই সৃষ্টি জগৎকে অযথা সৃষ্টি করো নাই, নিশ্চয়ই তুমি পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ব্যক্তি উত্তম যে চাঁদ দেখে, তারা দেখে কি জন্য? লিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য। উত্তম ব্যক্তি সে। কারণ শুধু আমরা সারা জীবন ঘড়ির টাইম দেখে নামাজের ওয়াক্ত নির্ণয় করি, কখনো যে একটা বাজছে, দেখবেন মহিলারা কি বলে, আজান যখন দেয় আজানের উপরে ভিত্তি করে তারা বোঝে যে কয়টা বাজে, বলছে 1টা বেজে গেল, বোঝে না। জুমার দিন যদি আজকে শুক্রবার, তার মানে আজকে জুমার দিন, এটাও বোঝে আজান শুই না, বুঝেন? কারণ সাধারণত জুমার দিন আজান হয় 12টায়, আর অন্যান্য দিন জুমার জোহর আজান কয়টায় হয়? 1টাই হয়। এটাই নিয়ম আমাদের সমাজগুলোতে। কারণ তারা তার সূর্য দেখে আজান দেয় না। তখন মৌলীরা আজান শুনে বলে 1টা বেজে গেল, দুপুরে এখনো খাওয়া দাওয়া হয় নাই, পাক শাক হয় নাই। তার মানে তারা আজান শুনে বোঝে যে 1টা বাজে। কিন্তু এটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার কাজ হলো সে সূর্য দেখবে ওয়াক্তের জন্য, যে সূর্য কি মাথার উপর থেকে সরলো, তার মানে আমার যোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। সূর্য কি ডুবে যাচ্ছে, কারণ আমাকে ইফতারি করতে হবে। সূর্য ডুবে গেলে তারপর ইফতারি করবে। তারা ওই ঘড়ির কাঁটার দিকে তাকায় থাকে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে আল্লাহকে চিনার তারা চেষ্টা করে। এই জন্য আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সময়গুলোকে মূল্যায়ন করতে হবে। আজকে কি বার? এটা কেবল আল্লাহর মুমিন বান্দারাই খুঁজবে আজকে কি বার। আজকে তো সারাদিন আমাদের সবার পার হয়েছে, কিন্তু বৃহস্পতিবার কবে, সোমবার কবে, আইয়ামে বীজ 3 দিন কবে, এটা কারা খোঁজে? সবাই খোঁজে? সবাই খোঁজে না। এটা তারাই খোঁজে যাদের সাথে আমলের সম্পর্ক আছে। এই জন্য শাবান মাস কবে, কত তারিখ, এটা তারা খুঁজবে যাদের সাথে ইবাদতের সাথে সম্পর্ক আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় শাবান মাসে সিয়াম রাখতেন। উসামা বিন যায়েদ তিনি বলতেছেন, বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি লাম শুহুরি মা তাসুমু ফি শাবান, আপনাকে অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখি না যত সিয়াম আপনি শাবান মাসে রাখেন। এত রোজা আপনি শাবান মাসে রাখেন কেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা শাহরুন যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু বাইনা রাজবি ওয়া রামাদান ওয়া হিয়া শাহরুন তুরফাউ আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া নাসাইন। রাসূল বলেছেন এটা এমন একটা মাস যে মাস থেকে অধিকাংশ মানুষ গাফেল থাকে, যেটা কোন মাস যাচ্ছে। এই মাসের কোনো একদিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। এই জন্য আমি মুহাম্মদ পছন্দ করি যে কোন দিন আমার আমল তোলা হবে, আর ওই দিন আল্লাহ দেখবে যে আজকে মুহাম্মদ সিয়াম অবস্থায় আছে। যেখানে পৃথিবীবাসী গাফেল, সেখানে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছেন। এটা ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি 2357 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই শাবান মাসের সিয়ামের খুব গাঢ় সম্পর্ক রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন এবং ইবনে মাজাতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহ কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস ধরে সিয়াম পালন করতেন, কেবল কয়েকটা সিয়াম তিনি ছাড়তেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা জানা যায় যে তিনি অধিক মাত্রায় এই শাবান মাসে সিয়াম পালন করতেন। তাহলে আমাদের জন্য করণীয় হলো আজকের পর থেকে আমরা চেষ্টা করব যত বেশি পারি এই মাসগুলোতে নফল সিয়াম রাখার চেষ্টা করবেন। কেন? আপনি যদি অভ্যস্ত হয়ে যান, ইনশাআল্লাহ রমজান মাসের সিয়াম রাখতে আপনার কষ্ট হবে না। যা মাথা ব্যথা, মাথা ঘুরানো, অস্থিতিশীল, খারাপ লাগা সব শাবান মাসেই ছেড়ে দেন। শাবান মাসে যাতে সব দূর হয়ে যায়। রমজান মাসে যেন আর মাথা না ঘুরায়, রমজান মাসে যেন পিপাসা না লাগে, রমজান মাসে যেন আপনার ভুল না হয়। এবং আপনাকে আরেকটা কারণে শাবান মাসকে গুরুত্ব দিতে হবে। এই যে আমাদের এই মোবাইল, এটা আমাদের অধিকাংশ মানুষকে পাপী করে। এই মোবাইলে যত কিছু আমরা দেখি বা যতক্ষণ আমরা ব্যবহার করি মোবাইল, আপনি এখন থেকে কন্ট্রোল নিয়ে আসেন। তাতে কি হবে? আপনার একটা সিয়ামও নষ্ট হবে না। কারণ ধরে নেন আপনি যদি রমজান মাসে প্র্যাকটিস করেন যে আমি রমজান মাসে ভালো হয়ে যাব, তাহলে রমজানের প্রথম সিয়ামটা আপনার নষ্ট হবে মোবাইলের কারণে। রমজান মাসের প্রথম সিয়ামটাই নষ্ট হবে আপনার এই যে অসুস্থতার কারণে। কারণ আপনার অভ্যস্ত তো না, হঠাৎ করে সিয়াম রেখেছেন, হঠাৎ করে আপনি মোবাইল থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে এখন থেকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে যে আজকের পর থেকে আমি মোবাইলে আজে বাজে দেখবো না, এবং মোবাইলটাকে আমি বেশি ব্যবহার করতাম, আজ থেকে আমি 1 ঘন্টার বেশি ব্যবহার করব না। এবং আপনার কোরআন পড়া অভ্যস্ত ছিলেন না, এখন থেকে 1 পৃষ্ঠা করে হলেও অভ্যাস করেন, সকাল সন্ধ্যায় বিকালে যখন তখন। আপনার মেন্টালিটিটাকে মানে আপনার মাইন্ডটাকে ইসলামীকরণ করেন যে এইবার রমজান ইনশাল্লাহ আমি ভালো কিছু করে আল্লাহকে দেখাবো। এখন থেকে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, মানে আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে। হুট করে আপনি কোনো পারবেন না, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি এখন থেকে অভ্যাস করে নেন, রমজানে একটা মিস্টেকও আপনার হবে না। আপনি জেনে রাখেন, সিয়াম আমরাও রাখি, আবার সাহাবা একরামরাও সিয়াম রাখতো, কিন্তু তাদের সাথে আমাদের ইমানের এতটা পার্থক্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, কানা আবু হুরায়রা ওয়া আসহাবুহু, তিনি এবং তার সঙ্গীরা যদি কোনোদিন ইযা কানা ইয়াউমুন সাইমান, তারা যদি কোনোদিন সিয়াম রাখতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে গিয়ে অবস্থান নিতেন, সারাদিন মসজিদে থাকতেন এবং তারা বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি। নফল সিয়ামও আবার পবিত্র রাখার বিষয় থাকে। তারা বলতেছেন আমরা আমাদের সিয়ামকে, রোজাটাকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি, কারণ আমরা যদি রাস্তাঘাটে বাজার ঘাটে বেশি ঘোরাফেরা করি তাহলে আমাদের সিয়াম হালকা হয়ে যাবে, এমনটা তাদের ধারণা। অথচ সেই যুগে এরকম প্রকাশ্য গান বাজনা ছিল না, প্রকাশ্যে সিগারেট খাওয়া হতো না, প্রকাশ্যে কোনো বেপরদা মহিলা ছিল না, প্রকাশ্যে আমাদের মতো চায়ের হোস্টেলে টিভি চলতো না, তারা প্রকাশ্যে গীবত করতেন না একে অপরের সাথে, যে বসলেই গীবত করতেন না। তাহলে এমন একটা সময়ও যদি রাস্তাঘাটে চলাফেরাটাকে তারা অভদ্রমানি মনে করতেন, তাহলে বর্তমান যুগে যেখানে নেটের যুগ, টিভি চলতেছে, গান বাজতেছে, গীবত করা হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে, বেপরদা মহিলা যখন তখন চোখের সামনে আসতেছে, সেই জায়গাতে আপনি রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়াবেন, আপনার সিয়াম কিভাবে হেফাজত হবে? কিভাবে? আপনার চোখটি কি মহিলার দিকে যায় আর আপনার জবান সিয়াম আছে, আপনার কানটি কি গান শুনতেছে শুধু আপনার জবান সিয়াম। অনেক সময় জবানও সিয়াম না, আপনি শুধু খাদ্য আর পানি ছেড়ে দিয়েছেন কিন্তু মিথ্যা ঠিকই বলতেছেন, গীবত ঠিকই করতেছেন। তাহলে এই সিয়াম মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন
লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগউই ওয়ার রাফাস। সিয়াম তো শুধু খাদ্য আর পানি থেকে বেঁচে থাকার নাম না, বরং আপনি নোংরামি, ঠাট্টা ফাজলামো এগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়া আমালা বিহি ফালা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছেন, যেই ব্যক্তি সিয়াম রেখে সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, নোংরামি ছাড়তে পারলো না, তার খাদ্য পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। তো সিয়াম সম্পর্কে এগুলো আপনারা আগামীতে শুনতে পাবেন, কিন্তু আজকে আপনাকে জাস্ট স্মরণ করিয়ে দিলাম যাতে মুসলিম হিসেবে আমরা যেন ইসলামের দিকে ধাবিত হই, মুসলিম হিসেবে আমরা যেন আমাদের কর্মের দিকে ঝুঁকি, যাতে করে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তো শাবান মাস হিসাবে এটা ছিল আমাদের সংক্ষিপ্ত কথা। তার মধ্যে আরেকটা কথা থেকে যায় যে আমাদের সমাজে 15ই শাবান, নিসফে শাবান, সে রাতকে কেন্দ্র করে শবে বরাত পালন করা হয়। যদিও জানি এই ব্যাপারে বড় দ্বিমত রয়েছে, এক শ্রেণীর মানুষ এটাকে খুব কঠিনভাবে পালন করে, আবার অনেকে বুঝে গেছেন যে আসলে এটা এমন কোনো বিষয় না, কারণ এটা সহি সূত্রে আসে নাই। আমাদের দেশের যে শাবান মাসের শবে বরাত পালন করা হয়, এটাকে ছেড়ে দেওয়াটাই কাম্য, কারণ এটা অতটা স্ট্রং ইবাদত না, বরং এখানে একটা মিস্টেক হয়েছে বোঝার ক্ষেত্রে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার সূরা দুখান যে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে রমজান মাস, কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শাবান মাসে কোরআন নাজিল হয় নাই। ওই রাতকে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রের 4টা নাম কোরআন হাদিস থেকে তিনি ইস্তেমবাদ করে 4টা নাম বলেছেন। যেমন একজন ব্যক্তির একাধিক নাম হয় না, একটা হচ্ছে নিকনেম, একটা হচ্ছে মূল নাম, আর একটা হচ্ছে কুনিয়াত, যেটাকে বোঝায় বিভিন্ন হয়। অনেকে শখ করে 2-3টা নাম রাখে। যেমন কোরআনের কয়টা নাম? কোরআনের অসংখ্য নাম, যেমন 10টা অন্তত আপনি জানবেনই। একটা হচ্ছে কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, একটা হচ্ছে ফুরকান, একটা হচ্ছে মিজান, একটা হচ্ছে নূর, একটা হচ্ছে হুদা। তারপর আল্লাহ বলেছেন যে কোরআন হলো শিফা। এইভাবে কোরআনের একাধিক নাম আছে। সূরা ফাতিহারে 14টা নাম, সূরা শিফা, সূরা আল হামদ, তারপরে হচ্ছে সূরা আল ফাতিহা, সূরা আর রুকাইয়া, এইভাবে 14টা নাম শুধু সূরা ফাতিহারই। তাহলে ঠিক লাইলাতুল কদর এই রাত্রেরও 4টা নাম তিনি বলেছেন, লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক, আর একটা হচ্ছে লাইলাতুল বারাআত। এই লাইলাতুল বারাআত শব্দটা কেউ কেউ এই তাফসীরকারদের কাছ থেকে গ্রহণ করে সেটাকে শবে বরাতের মধ্যে লাগিয়ে দিয়েছে, অথচ কিন্তু একটাই নাম লাইলাতুল বারাআত, লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা। এই 3টা নাম কোরআনে আছে, আর 2টা নাম কোরআনে আছে। আর লাইলাতুল বারাআত যেটা, এটা তাফসীরকারগণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে লাইলাতুল সাক, সাক মানে হচ্ছে যে চেক পাস বা বাজেট পাস করার রাত। আর যেটা সূরা দুখানের আয়াতের তাফসীরে স্পষ্ট যে আল্লাহ সেটা কোরআন নাজিল হওয়ার রাতকে উদ্দেশ্য করে বলেছেন, আর সেটা শাবান মাসে না, বরং সেটা হচ্ছে রমজান মাসে। কারণ আমরা সবাই জানি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই জন্য এই শাবান মাসকে কেন্দ্র করে 15 শাবানের রাত্রে কিয়াম করার, দিনে সিয়াম রাখা, এটা সহি সূত্র দিয়ে প্রমাণিত হয় না। ইবনে মাজাতে যদিও একটা হাদিস এনেছেন ইমাম ইবনে মাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের দিন 15 শাবানের রাতে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশের নিকটবর্তী আসেন এবং বলেন, হাল মিন মুস্তাগফিরিন ইয়াগফিরু লাহু, হাল মিন মুস্তারজিকিন ইয়ারযুকুহু, হাল মিন কাযা ওয়া কাযা। আল্লাহ এসে বলতে থাকে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক বাড়িয়ে দিব। কে আছো আমার কাছে, হাল মিন মুবতালিন আইয়ুআফিয়াক, কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে সুস্থ করে দেব। এভাবে আল্লাহ ডাকেন। এটা শুধুমাত্র এই শাবান মাসের এই রাত্রে না,
এটা তো মুসলিম শরীফে আছে যে আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে এসে আল্লাহ ডাকেন। তারপরে এই হাদিসটা ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন অত্যন্ত দুর্বল, এবং একটা বর্ণনা আসছে বলেছে জাল হাদিস। এটা তো জাল হাদিসের উপরে বা অত্যন্ত দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমল সাব্যস্ত হয় না। এই জন্য এই রাত্রের যে আমল বলা হয়েছে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই একটা হাদিস যেটা ইবনু মাজাতে এসেছে, হাদিসের নাম্বার 1388, এই হাদিসটা মূলত সহিনা। সহিনা বিদায় আমরা এটাকে আপনাকে বলি না যেটা আপনি আমল করেন। তবে এই রাত্রের একটা মর্যাদার ব্যাপার আছে, এটা সাহিহ ইবনে হিব্বান তিনি কোট করেছেন এবং মুসনাদে আহমদে রয়েছে। তো নাসিরউদ্দিন আলবানী তিনি সাহিহ ইবনে হিব্বানের এবং ইবনে মাজার 1390 নম্বর হাদিসে এটা এসেছে আবু মুসা আশারি থেকে, আর সাহিহ ইবনে হিব্বানে এসেছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিভিন্ন সূত্রে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান বলতে বলেছেন, যেটা গ্রহণযোগ্য। সেটা কি, যে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউল্লাহ ইলা জামিই খালকিহি, যখন শাবান মাসের 15 তারিখে রাত আসে তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর দিকে তাকান। ফায়াগফিরু জামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, কেবলমাত্র আল্লাহ শিরিক করে ওই ব্যক্তিকে ক্ষমা করেন না, এবং যে তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে তাকেও ক্ষমা করেন না। তাহলে এই হাদিসটা ইবনে মাজাতেও এসেছে, এটাও দুর্বল সনদে, কিন্তু বিভিন্ন সনদে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান বলেছেন। সাহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যেও রয়েছে। এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে তা আমলের কথা নাই, কি আছে, মর্যাদার কথা আছে। মানে এমন কোন মুসলিম যদি থেকে থাকেন যে আল্লাহর সাথে শিরিক করেন না এবং আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, তাহলে শাবান মাসের এই 15 তারিখে আসলেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তো এই হাদিস থেকে যেটা আমরা কর্ম পাই, সেই কর্মটা হলো সেই রাত্রে জেগে নামাজ পড়া না, সেই রাত্র আসার আগেই আপনাকে শিরিক থেকে তওবা করতে হবে, আপনাকে শত্রুতা দূর করতে হবে, মানে আপনার ভাইয়ের সাথে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে, তার সাথে বিদ্বেষটাকে মিটাইতে হবে। যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে এই রাত্রের আমল। এটা ছিল এই শাবান মাস সংক্রান্ত। এর বাইরে আমরা আর কিছু পাচ্ছি না। তো শাবান মাস যারা আছেন আমাদের উচিত হবে যে কয়টা সিয়াম পারেন আপনি রাখতে থাকেন, চেষ্টা করেন, তাহলে আপনি অভ্যাস আপনার গড়ে যাবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রতিনিয়ত, যেটা হবে আজকের মূল বিষয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুবার বলেছেন বরং ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, রাব্বি গফিরলি ওয়ারহামনি, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার যে কি মর্যাদা আর এটা যে কত বড় একটা আমল, সেই সম্পর্কে আমি আপনাকে দুই একটা কথা বলি। প্রথমত, আপনি পাপ করেন আর না করেন, আপনি নিজেকে ফেরেশতা মনে করেন, করতে পারেন, আপনি মনে করবেন যে আমি এত পাপ তো করি না, কিন্তু আমি এমন একজন ব্যক্তির উদাহরণ দেব, আপনি জেনে নেন তারপরে আর কোনো উদাহরণ থাকে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের সমস্ত ত্রুটি আল্লাহ ঘোষণা করে ক্ষমা করে দিয়েছেন যে আপনার কোনো ত্রুটি নাই, আপনি হচ্ছেন মাসুম, নিষ্পাপ। সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন। তাহলে আপনাকে বুঝতে হবে যার কোনো পাপ নাই আল্লাহ তাকে বলতেছেন তুমি ইস্তিগফার করো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপের কারণেই ইস্তিগফার করা হয় না, বরং ইস্তিগফার আলাদা একটা ইবাদত যেটা আপনাকে অনেক বেশি সম্মান মর্যাদা এনে দেবে। কি এনে দেবে আমি সরাসরি সেদিকে আপনাকে নিয়ে যাই। প্রথমত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাও, তোমরা বলো আকুর রব্বি গফিরলি বা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, তুমি উত্তম দয়াবান। ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান। এইভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা আমাদের নবীকে বলা হয়েছে। এবং এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ আদেশ, যেটা একটু আগে বলেছেন সূরা আন-নাসর এর মধ্যে আছে
যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং আপনি আপনার রবের কাছে ক্ষমা চান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ আদেশ করা হয়েছে। এই আয়াতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাস্তবায়ন করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগরুল মুজান্নি তিনি বলতেছেন যে সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। রাসূল বলেছেন, আমার অন্তর যদি আল্লাহর স্মরণের ক্ষেত্রে কোনো কারণে সামান্যতম গাফিলতি অনুভব হয়েছে, আমি এটাকে অপরাধ মনে করে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চেয়েছি। সামান্য একটু অপরাধ বোধের কারণে 100 বার করে ক্ষমা চাওয়া হচ্ছে। এটা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরু, বা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই প্রতিদিন কতবার? 70 বারের চেয়েও বেশি। এটা ইমাম বুখারী কোট করেছেন। তো তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক মাত্রায় ইস্তিগফার করতেন। ইবনে উমর, তার থেকে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসে এসেছে যে রাসূল বলেছেন, ইবনে উমর বলতেছেন, লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিয়াতা মাররা ক্বাবলা আইয়াকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের ধরেন, এটা একটা মজলিস চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের কোন মজলিসে বসলে আমরা গনতে পারতাম যে রাসূল ইস্তিগফার করতেছেন। এবং ইবনে উমর বলতেছেন, আমি গনতে গনতে দেখেছি রাসূল এক মজলিসেই, সারাদিন না, এক মজলিসেই তিনি 100 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার করতেছেন এবং বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। কেন? কারণ ক্ষমা আপনাকে অনেক সম্মান কিছু এনে দেবে। এটাও আপনাকে বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যখন বেরিয়ে যায়, তিনি যেদিন ইন্তেকাল করেন, তার জীবনের সর্বশেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেন, তখন তিনি আল্লাহর কাছে যেটা বলেছিলেন এটাই ছিল, তিনি বলেছিলেন, রব্বি গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিয়ে দাও। এটা বলেই তার হাত পড়ে গিয়েছিল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলে এটা বলেছিলেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা। এটা বলেই তার প্রাণ বেরিয়ে যায়। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া, শেষ বাক্য, যে তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথচ যার কোনো পাপ নাই। কেন? কারণ ইস্তিগফার আপনাকে বহু দিক থেকে উপকার করবে। প্রথম উপকার, কারণ আমরা সবাই পাপী, এজন্য আমাদের এটা বেশি দরকার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে গেছেন যাতে করে তার কাছ থেকে আমরা শিখি যে আমাদের নবী এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। যার পাপ নাই তিনিও বসতে বসতে 100 বার করে ইস্তিগফার করতেন, আর আমরা একবারও করব? এটা হয় না। কারণ আমাদের তো অনেক পাপ, আমাদের তো 1000 বার বললেও কম হবে। 1000 বার যদি আমরা বলি আল্লাহর কাছে আল্লাহুম্মা গফিরলি, তাও কম হবে। আস্তাগফিরুল্লাহ আপনি বলতে বলতে তো আপনার একবারে বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের, কারণ আমাদের পাপ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তার প্রথম প্রাপ্য, যেটা প্রথম প্রাপ্যই হলো আপনার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এমনকি আরো আশ্চর্যের ব্যাপার হলো, যখন আপনি ইস্তিগফার করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি গফিরলি, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যেই ব্যক্তি যখন ক্ষমা চাইবে তাকে তখনই ক্ষমা করে দেওয়া হবে। ওটা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা হবে না। আপনার জবান থেকে শুধু ক্ষমা চাইতে দেরি, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা উদাহরণ এনেছেন, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহর এক বান্দা বলেছিল, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ বলছেন, যখন সে বলেছে যে আমি আমার নাফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলছেন ফাগাফার আল্লাহ, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। হাদিসে কুদসি, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে রয়েছে যে তাহরিমুল যুলম, জুলুম করা হারাম। সেই পর্বে একটা হাদিস এনেছেন যেটা আপনি 6466 তে পেয়ে যাবেন।
তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়া। আমরা তো দেখতে পাচ্ছি যে তোমরা প্রতিনিয়ত কত পাপ তোমরা লিপ্ত, কত পাপে তোমরা লিপ্ত, আর আমি আল্লাহ সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকি। অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি ক্ষমা চাও, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে ডেকেছেন যে আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তাহলে আমাদের প্রথম প্রাপ্য হলো, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে প্রথম প্রাপ্য। দ্বিতীয় প্রাপ্য হচ্ছে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন ইস্তেগফারের মাধ্যমে। জাহান্নাম খুব কঠিন জায়গা, এখান থেকে বাঁচতে হলে আপনাকে অনেক বেশি মেহনত করতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ একটা উপায় রেখেছেন, সহজ উপায়। সেটা হচ্ছে আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে, মহিলাদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেছিলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার। হে মহিলা সমাজ, তোমরা অধিক মাত্রায় ইস্তিগফার করো এবং দান সাদকা করো। কেন? আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি। এটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন এই হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখা গিয়েছে। এখন যারা বাঁচতে চায় তাদের জন্য দুইটা সহজ ইবাদতের কথা রাসূল বলে দিয়েছেন। কারণ মহিলারা আমাদের মতো জিহাদ করতে পারবে না, মহিলাদেরকে আমাদের মতো ওই যে মসজিদে জামাতে নামাজ পড়ার বিধান রাখা হয়নি, যে ফরজ করা হয়নি। মহিলাদের জন্য আমাদের মতো ইনকাম করার মেহনত দেওয়া হয়নি। তার মানে একজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পুরুষদের অনেক দায়িত্ব, কিন্তু সেই তুলনায় মহিলাদেরকে অতটা শক্তি দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ তাদের জন্য ইবাদত দিয়েছে কম। সেটা কি বলা হয়েছে? যে তোমরা দান সাদকা করো, আর দান সাদকা করার ক্ষেত্রে বেশি দান সাদকা করো এটা বলা হয়নি, যে তুমি যতটুকু পারো দান সাদকা করতে থাকো নিয়মিত। আর ইস্তিগফারের ক্ষেত্রে ওয়া আকসিরনাল ইস্তিগফার, তুমি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। এতে কি হবে? অধিক মাত্রায় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাহান্নাম থেকে বাঁচার একটা শর্টকাট রাস্তা হলো দান সাদকা করা, আর অধিক মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তির একটা অনেক বড় পথ। এজন্য আমাদেরকে অধিক মাত্রায় ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি দুনিয়ার আযাব থেকে আপনি বাঁচতে চান, আজকে আমরা বহু ফিতনায় পড়ে যাচ্ছি। আপনি জানেন না যে ইতিপূর্বে কি ঘটে গেছে আর কি ঘটতে যাচ্ছে। এই বাংলার জমিনে অনেক বেশি বিপর্যয় দেখা দিচ্ছে। জানি না যে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। আমরাও যে নিরাপত্তার সাথে আপনি ঘরে থাকতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে এটার গ্যারান্টি আপনি পাবেন। আমরা পাপের মাঝেও যদি আল্লাহর কাছে এখন ক্ষমা চাই, তাহলে আল্লাহর এটা ওয়াদা যে আল্লাহ আমাদেরকে হালাক করে দিবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল ৮ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, হে পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, পাপের কারণে মানুষ হালাক হয়, ধ্বংস হয়, কিন্তু যেই জাতি আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চায়, আল্লাহ বলেছেন সেই জাতিকে আমি হালাক করব না। তার মানে আমাদের বাংলার জমিনে আমাদের দ্বারা অনেক বেশি পাপ হচ্ছে, কিন্তু আমরা যদি এখন প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমাও চাই তাহলে আমরা আরো বেশি দিন টিকে থাকতে পারবো। আপনি আরো দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন, কিন্তু আমরা যদি পাপের মাত্রা বাড়িয়ে দিই আর ক্ষমার যদি আমরা একেবারেই ধার না ধারি, তাহলে কিন্তু আমাদেরকে হালাক করে দেয়া হবে। আপনাদের এই পরিবেশ কিন্তু কথা বলার মতো উপযুক্ত পরিবেশ না। মানুষের চরিত্রটাই জানি কেমন কেমন যেন চরিত্র আপনাদের। আপনাদের ভলান্টিয়ার কই? এই কমিটির দায়িত্বশীলরা কই? এই যে পোলাপান গুলো এরা কারা? প্যান্ডেলের বাইরে যে কথা বলতেছে কারা এরা? ওদেরকে বলেন ভদ্রতার সাথে প্যান্ডেলে আসতে, কথা শুনতে, না হলে বাসায় চলে যেতে বলেন। এটা আসলে মোটেও ভদ্রতা না। আমি ওদেরকে বলতেছি এটা মোটেও ভদ্রতা না। একটা জাতির হীনতার পরিচয় এটাই বহন করে।
আর যখন বিষয়টা হচ্ছে ধর্মীয় ব্যাপার, এটা দুঃসাহস হয় কি করে মুসলিমদের সন্তানদের? এটা খেলতামশার জায়গা? এটা নিশ্চয়ই খেলতামশার জায়গা না। কারণ এই আয়োজনটা করা হয়েছে তোমাকে শুধরানোর জন্য, তুমি কিছু শিখবা সেই জন্য, কিন্তু সেখানে এসে তুমি ডিস্টার্ব করবা, এটা তোমার দ্বারা এটা অন্তত কামনা নয়। মুসলিমদেরকে সহনশীল হইতে হবে। মুসলিমদেরকে এখন আল্লাহকে ভয় করার সময় কিন্তু বাকি আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ধরেন, তখন কিন্তু আপনি চিৎকার করে কোনো পার পাবেন না। আমরা বিপদের গন্ধ পাচ্ছি, চারদিক থেকে আমরা বিপদের গন্ধ পাচ্ছি যে বাংলাদেশকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলতেছে, বাংলাদেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলার একটা পায়তারা চলতেছে। সেই ক্ষেত্রে আপনি তৎপর হবেন, সেক্ষেত্রে আপনি আল্লাহকে ডাকবেন, সেক্ষেত্রে আপনি শক্তি যোগাবেন, কিন্তু আমরা ওই খেলতামশাই ছাড়তেছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা হওয়া উচিত না, আমাদেরকে শুধরাতে হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো জাতিকে উপদেশ দেওয়া হয়, তারা যদি উপদেশ গ্রহণ করে, এটা তাদের নাজাতের অনেক বড় একটা উপায়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা তো জানেন, তিনি তার জাতির কাছ থেকে রাগ করে কিন্তু চলে গিয়েছিলেন, আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহ তাকেও ধরেছেন। কিন্তু তিনি যখন ভুল বুঝতে পারলেন, তিনি যখন তার গ্রামবাসীর কাছে ফিরে আসতেছেন, তখন এসে দেখেন, শোনেন যে তার গ্রামবাসী সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই একটা জাতি আল্লাহ বলেছেন কেবলমাত্র কওমে ইউনূস, আল্লাহ তাদের উপরে মানে পাথরের বা মেঘের, আগুনের মেঘ পাঠিয়েছিলেন হালাক করে দেওয়ার জন্য, কিন্তু তারা তওবা করে নেওয়ার কারণে আল্লাহ এই একটা জাতির কাছ থেকে আযাব পাঠিয়েও আবার তুলে নিয়েছিলেন, শুধুমাত্র নিজেকে সংশোধন করে নেওয়ার কারণে। এটা কেন আমাদেরকে জানানো হয়েছে? হ্যাঁ, আমরা অনেক পাপী, আমাদের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যখন কোনো ব্যক্তিকে উপদেশ দেওয়া হয়, সেই ব্যক্তি উপদেশ নেয়, সেই ব্যক্তি নমনীয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে ছোট হয়, তাহলে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। কিন্তু অহংকার আল্লাহ একদম পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ক্ষেত্রে আপনি অহংকার প্রদর্শন করবেন, এটা আল্লাহ একদম পছন্দ করেন না। আমাদেরকে শুধরাতে হবে, আমাদের উচিত নিজেদের মধ্যে নমনীয় নিয়ে আসা। সময় অনেক হয়ে গেছে আমাদের, আর কে শেখ আসে নাই? কতক্ষণ বলবো আমি? তাহলে আমি আমার বক্তব্যটা ওইভাবে নিয়ে যাব। কতক্ষণ বলবো বলেন? আসতে স্যার 10-15 মিনিট না। কথাকে যদি আপনি মূল্যায়ন না করেন, আমার তো বকবক করে কোনো কাজ নাই। প্রথম কথা হচ্ছে যে এখানে মেহমান ছিলেন, সম্ভবত খুব বেশি ডিস্টার্ব করেছে। আমি কিছু বলি না শুধু ভদ্রতার কারণে, কারণ আমরা কিন্তু এগুলোকে সহ্য করি না, শুধু ভদ্রতার কারণে। কারণ আমি আপনাদের এখানে নতুন, চিনি না আপনাদের কাউকে, কিন্তু এটা ভদ্রতার পরিচয় না, জেনে নেন। এখানে স্পিকার হিসেবে আমাকে বসানো হয়েছে, আমি কথা বলতেছি, কিন্তু আপনি একটা কথারও মূল্যায়ন করেন নাই। এবং আপনারাও, আমি দেখেছি আপনারাও ওদিকে ফোকাস করেছেন বেশি, যা ইচ্ছা তাই। আমি যদি এখন জিজ্ঞেস করি এই যাবৎ কতগুলো কথা বলেছি, আপনি হয়তো 10 আনা উত্তর দিতে পারবেন না, 10 আনা উত্তর দিতে পারবেন না আপনি। তাহলে এই কথা বলার মানে কি? আর একদিকে বাংলার মুসলিমরা ধ্বংস হয়েছে ওই গায়ক বক্তাদের কারণে, যারা সুর সার দিয়ে হিন্দি গানকে নকল করে গান গায়, স্টেজে এসে লাফায়, কৌতুক করে, হাসি ঠাট্টা তামাশা করে, তাদের কারণে জাতি গুমরা হয়েছে। তাদের ফেমাস হওয়ার কারণে লাখ লাখ মানুষ তাদের কাছে যায়, কিন্তু ধর্মের কিছুই শিখতে পায় না। আর আমাদের বক্তব্যের মধ্যে যখন আমরা কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখতে চাই, তখন এসে এই ধরনের ব্যক্তিরা এসে ডিস্টার্ব করে, তারপরে কোনো মূল্যায়ন করা হয় না। অথচ আপনি কোরআন হাদিসের কথাকে কতটা আপনি কদর করলেন বলেন? কতটা কদর করলেন? আপনাকে কদর করতে হবে। আমি ব্যক্তি ছোট হতে পারি, কিন্তু যতগুলো কথা বলেছি, আপনার ক্ষমতা থাকলে সামনে এসে বসেন, আমি আপনাকে দেখাই দেব প্রত্যেকটা আয়াত খুলে যে কোরআনে এই আয়াত আছে কিনা। আল্লাহর কালাম থেকে তো কথা বলতেছি, এটাকে মূল্যায়ন করার শিখতে হবে আপনাকে। কারণ কোরআন হাদিস বিহীন আপনি যে ধর্ম জানেন, এগুলো আপনাকে ডুবাবে। কিন্তু আপনি যদি কোরআন হাদিস ভিত্তিক ইবাদত করেন, এটা আপনাকে মূল্যায়ন করবে দুনিয়া এবং পরকালে। আর এর জন্য আপনাকে নিজেকে শিখতে হবে। আয়োজকরা আয়োজন করেছেন, আমি আমার মতো করে নোট করে এনেছি, কারণ আমাদের তো স্টাডি করতে তো সময় লাগে, বুঝেন না? সময় লাগে। আজকে 3 দিন ধরে শুধু খুতবা রেডি করার জন্য শুধু ভেবেছি যে কিভাবে কথা বললে জাতির উপকার হবে। 3 দিন লেগে গেছে। ওটা এখন আমাদের সাথে আছে, নোট হলে আমি আপনাকে দেখাইতে পারতাম। আজকের খুতবার মেসেজ যেটা, কালকে যেটা খুতবাই দেবো, জানেন সেটা কি? আমাকে বলা হয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন। এটা ভাবতে গিয়া আশ্চর্য হয়েছে। জীবনে তো বহুত বক্তব্য করেছি,
কিন্তু এখন পর্যন্ত জানলাম না যে আমাদের সাথে আমাদের রবের পরিচয়টা কি। আপনি বলতে পারবেন আপনার সাথে আপনার রবের কতটা সম্পর্ক আছে? কয়জন মুসলিম বলতে পারবে? আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক যতটুকুই আছে, বাপমার সাথে, ভাইয়ের সাথে, ব্যবসার সাথে, কাজের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, মার্কেটের সাথে যতটা সম্পর্ক আপনার, আপনি সেই অনুযায়ী আল্লাহর সাথে কতটা সম্পর্ক আছে প্রত্যেককে যদি বলা হয় মেপে দেখান, আমরা সবাই ফিল করব। সবাই আমরা প্রত্যেকে দেখব যে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের সেই এক মাত্রায় নাই। আমাদের দুনিয়ার প্রতি খেলতামশা, নিজেদের চাহিদা, ভোগ বিলাসের প্রতি ভালোবাসা, সম্পর্ক যত বেশি, আপনি সে তুলনায় দেখতে পাবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক তার চেরনা পর্যন্ত নাই, সামান্যতম নাই। এটা আশ্চর্য লেগে গেছে 3 দিন পর্যন্ত শুধু ভাবলাম, যেটা আমাদের জ্ঞান এমনি কম, কিন্তু ভাবলাম যে কথাটা কতটা ভাবিয়েছে যে আমাদের সাথে আমাদের রবের সম্পর্ক এতটা কম। আমরা জানলাম না যে আমাদের রব কি চায়, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। এটি আপনি জানলেন না, কারণ এটা আমরা জানি না বিধায় তো আজকে আমাদের রব থেকে আমরা দূরে। আশ্চর্য লেগেছে যে পুরো বিষয়টা যেটা আজকে ক্যাপচার করতে পেরেছি বা যেটা ধারণ করেছে সেটা হলো আল্লাহকে আপনি চিনতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি এমন এক স্রষ্টা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মালিক। এই 3টা কথাই শুধু নেন আপনি, যে আল্লাহ কে, কে তিনি, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কে আল্লাহ, যিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিয়ে থাকেন। কে আল্লাহ, যিনি আমাদের মাবুদ, যার ইবাদত আমাদেরকে করতে হবে, এই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তিনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট সূরার মধ্যেই সেই ডেফিনেশন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে কুল, তুমি বলো, আউযু বিরাব্বিন নাস, তিনি হচ্ছেন রব, মানুষের রব। মালিকিন নাস, তিনি হচ্ছেন মানুষের মালিক। আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ। ইলাহিন নাস, তিনি হচ্ছেন মানুষের অধিপতি, তার ইবাদত করতে হবে, তিনি হচ্ছেন আমাদের মাবুদ, আমাদের প্রভু। কিন্তু আমরা তার কি কদর করি? আমরা কোনো কদর করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমি আপনাকে সংক্ষিপ্তভাবে দিতে পারি সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুনিয়ার মালিকদের পার্থক্যটা কি জানেন? যদিও এখন কৃতদাস নাই, কিন্তু আমি শুধু এই 3টা জিনিসকে কম্পেয়ার করেছি, যে আল্লাহ হচ্ছেন রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই 3টা কথাকে আপনি দেখেন, পৃথিবীতেও একটা সময় ছিল যারা কৃতদাস হয় তারও একজন মালিক থাকতো, তাকেও আরবি ভাষার রব বলা হয়। যিনি হচ্ছেন মানুষের মালিক, মানে কৃতদাসের মালিক, যে তাকেও আরবি ভাষার রব বলা হয়। কিন্তু পার্থক্য দেখেন, একজন কৃতদাস কোনো কারণে কৃতদাস হয়ে গেছে, কোন একজন ব্যক্তির কাছে কৃতদাস হয়ে গেছে। ধরেন আপনি একটা কৃতদাসের মালিক, কিন্তু আপনি তার রব না, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি রব। রব মানে কি? রব মানে যিনি আপনাকে লালন পালন করে বড় করে। তো যেই ব্যক্তি কৃতদাস হয়ে গেছে কারো কাছে, যেই ব্যক্তি কৃতদাস হয়ে গেছে কারো কাছে, এই ব্যক্তি কিন্তু তাকে লালন পালন করে নাই, কিন্তু হুকুমের দিক থেকে আল্লাহ বলেছেন এটা তোমার রব, তার আনুগত্য করতে হবে। কেননা কারণ তিনি তোমার মালিক। ওই কৃতদাসের মালিক হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কৃতদাস কিনেছে বা যুদ্ধের ময়দান থেকে হাসিল করেছে, সে হলো কৃতদাসের মালিক। পার্থক্যটা কি দেখেন, এই ব্যক্তি এই কৃতদাসকে লালন পালন করে নাই, লালন পালন হয়েছে নিজের বাপমার কাছে, কিন্তু যুদ্ধে এসে ধরা পড়ে গেছে, এখন কৃতদাস করে বিক্রি করে দেওয়া হয়েছে, এখন সে গোলাম, এখন সে বাধ্য গোলামি করতে। কিন্তু যেই ব্যক্তি তাকে কিনেছে সে কিন্তু তার রব না, তাকে লালন পালন করে নাই, কিন্তু আল্লাহ বলেছেন এটা তোমার রব, তার আনুগত্য করতে হবে। আপনি মেনে নিলেন, আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই কৃতদাসের মালিক। কিন্তু এই মালিকত্ব আর আল্লাহর মালিকত্বের মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত মালিক, আর একে হুকমি মালিক বানানো হয়েছে, অধীনস্থ করে দেওয়া হয়েছে। কিন্তু এই মালিক আপনার ইলাহানা। কোন কৃতদাসকে যদি তার মালিক বলে আমাকে সেজদা করা জায়েজ নেই, কারণ ইলাহ হচ্ছেন আল্লাহ, রব হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে কৃতদাস আর আমরা হইলাম দাস, আল্লাহর দাস। আমরা আল্লাহর দাস আর কৃতদাসও কোনো ব্যক্তির দাস। পার্থক্য কি? আমি আর আপনি আল্লাহকে সেজদা করতে পারবো, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু ওই কৃতদাস ওর মালিককেও সেজদা করতে পারবে না। বাপমার সাথে মালিকের সম্পর্ক কি দেখেন, বাপ মা বা আত্মীয় স্বজন, এই যে আমাদের মতো ছোট পোলাপান ছোট থেকে বড় করেছে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু রব বলি না। বাপ মাকে রব বলি?
বলি না, কিন্তু বাপ মাও কিন্তু রব। যেমন আপনি দোয়া করেন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ এই যে বাপ মা যে আমাকে লালন পালন করে বড় করেছে যেভাবে, আল্লাহ তুমিও আমার বাপ মাকে এইভাবে ক্ষমা করে দাও, গ্রহণ করে নাও। তাহলে রব শব্দটা বাপ মার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পার্থক্য কি দেখেন, যেই ব্যক্তি কৃতদাসের গোলাম হয়ে গেছে, মালিকের কৃতদাস হয়ে গেছে, সেই ব্যক্তি লালন পালন করে নাই কিন্তু মর্যাদার রব হয়ে গেছে। আর যেই ব্যক্তি ছোট থেকে তাকে বড় করলো, যেমন বাপমা, আত্মীয় স্বজন, চাচা, মামা, অনেকে আছে যে বাপমা মরে যায় তখন আত্মীয় নিজের বোন ভাই ওকে বড় করে, কিন্তু মর্যাদায় তাকে আল্লাহ রব বলে নাই। আর মর্যাদার দিক থেকে একে বলা হয় নাই যে তোমাকে যেহেতু সে লালন পালন করে বড় করেছে অতএব তুমি তার কৃতদাস, এটা কিন্তু বলা হয় না। তখন বলা হয় না এটা তোমার সন্তান, এটা তোমার পিতামাতা, এটা তোমার বড় ভাই, মানে এখানে একটা সম্পর্ক দাঁড়ায়। অথচ সে আপনাকে লালন পালন করেছে। আরেক ব্যক্তি লালন পালন করে নাই কিন্তু রব হয়ে যায় মালিকের ক্ষমতার কারণে। আর আপনি যাকে লালন পালন করে বড় করলেন, আল্লাহ বলেছে তোমার কৃতদাস না, এটা তোমার সন্তান। তার মানে আপনি আপনার সন্তানকে কৃতদাসের মতো আচরণ করতে পারেন না, কারণ কৃতদাসের কিন্তু কোনো মান সম্মান নাই। কিন্তু আপনার সন্তানের কি আছে? মান সম্মান আছে, কারণ আপনি মরে গেলে আপনার সম্পত্তির ওয়ারিস হবে ও, কিন্তু কৃতদাস আপনার সম্পত্তির ওয়ারিস হবে না। পার্থক্যটা দেখেন। তাহলে মালিক আমরা সবাই মালিক, কিন্তু সেই বাপমাকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ বলেন নাই। ইলাহ হচ্ছেন একজনই, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ হচ্ছেন আমাদের রব, যিনি আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ, যার ইবাদত করতে হবে। তিনটা জিনিস আল্লাহর সাথে, অথচ আমাদের সাথে ব্যক্তিদের তিনটার একটাও নাই। হয়তো আমরা যাদের আনুগত্য করি, যাদের চামচামি করি, যাদের কাছে সারাক্ষণ ধন্যা ধরি, তারা তিনটার একটাও না। সে আপনাকে লালন পালনও করে নাই, সে আপনার মালিকও না, সে আপনার ইলাহও না, কিন্তু তারপরে আপনি এই সমস্ত ব্যক্তিদের পেছনে সারাটা জীবন নষ্ট করে দিচ্ছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কত বৈপরীত্য। পৃথিবীর ইতিহাসে এমনটা ঘটে নাই যে কোন একজন কৃতদাস তার মালিকের উত্তম আচরণ করার কারণে মালিক তাকে বলেছে যে তুমি আমার কৃতদাস না, তুমি এখন আমার ফ্রেন্ড। পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহর চরিত্র দেখেন, আল্লাহর বরত্ব দেখেন, আল্লাহর মান দেখেন। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাকে গোলাম করেই সৃষ্টি করেছি, কিন্তু তুমি যদি আমার গোলামি করো আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে ওলি বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে আল্লাহ হলেন তাদের ওলি। আল্লাহ বলেছেন তুমি গোলাম থেকে আমার বন্ধু হইতে পারো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে কাউকে শুধু বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা হয় নাই? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। এবং রাসূল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সে হাদিস এনেছেন যে আত্তাখাযানি আল্লাহু খলিলা, আল্লাহ আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, কামা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যেভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকেও খলিল হিসেবে গ্রহণ করেছিলেন। আর রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে অন্তরঙ্গ বন্ধু না বানাতেন তাহলে আমি মানুষের মধ্য থেকে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু বানাতাম। কিন্তু যেটা আল্লাহ নিজে আমাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলেছে, এজন্য আমি মানুষের মধ্য থেকে কাউকে আর বন্ধু বানাতে চাই না, আমি আল্লাহর বন্ধু। চিন্তা করা যায়? তার মানে আল্লাহ আমাদেরকে গোলাম করে সৃষ্টি করেছেন, আমরা তার কৃতদাসের মতো না, তার চাইতেও নিচে। আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে জীবন দেন, মৃত্যু দেন, তিনি সব, অল ইন অল। তারপর আল্লাহ আমাদেরকে কতটা সম্মান দিয়েছেন যে বান্দা তুমি একটু কষ্ট করে আসো, তুমি আমার মর্যাদা রক্ষা করে চলো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে আমার বন্ধু হিসেবে তোমাকে পরিচয় দেব। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। বরং আল্লাহ নিজে তার কোনো পরিবার গ্রহণ করেন নাই, আল্লাহর কোনো সঙ্গিনী নাই। কেন জানেন? আল্লাহ একা। কারণ আল্লাহ মানুষের মধ্য থেকে যারা সৎ, আল্লাহ তাদেরকে তার পরিবারের লোক বলে ঘোষণা করে দিবেন, যেটা আমার লোক, এগুলো সব আমার পরিবারের লোক। তারা যারা এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। ইবনে মাজাহ হাদিস এনেছেন, মুকদ্দমার মধ্যে 215 নম্বরে আপনি হাদিস পেয়ে যাবেন। রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কতক ব্যক্তি আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন যে মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হতে পারবে? রাসূল বলেছেন, আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যেই ব্যক্তির জীবন হচ্ছে কোরআন, যে হচ্ছে সাহেবে কোরআন, যে উঠতে বসতে সব সময় কোরআনের সাথে লেগে থাকে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন পালন করে,
এটা হচ্ছে আহলুল কোরআন, মানে কোরআনের পরিবার যাদের, কোরআন এবং সুন্নাহর উপরে যারা প্রতিষ্ঠিত, আল্লাহ বলেছেন এরা হলো আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা এই মাদ্রাসার ছাত্রগুলো যারা বিশেষ করে কোরআন শুধু হেফজই করে না, শুধু হেফজ যথেষ্ট না, আপনারা হেফজ করবেন, পাশাপাশি আল্লাহর কালাম বুঝার চেষ্টা করবেন যে আপনার রব আপনাকে কি বলেছে, এবং আমল করতে হবে। মানে যার জীবনটাই হচ্ছে কোরআন, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা করে ডাকবেন, বলবো আমার পরিবারের লোক দেখতে চাও, এরা হচ্ছে আমার পরিবারের লোক। কত বড় মান দেওয়া হয়েছে। এই জন্য মুসলিম হিসেবে আমরা বলবো, আপনি আল্লাহর বন্দিগিতে লেগে যান। আপনি যদি আল্লাহর বন্দিগিতে লেগে যান, আল্লাহ আপনাকে সুউচ্চ মর্যাদা দান করেছেন, সুউচ্চ মর্যাদা, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দিবে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিতে লিপ্ত হতে হবে। কারণ ইবাদতবিহীন কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন না। জেনে নেন, ইবাদত এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে যে ইবাদত আমরা ছেড়ে দিয়েছি, আপনারা প্রত্যেকটা ব্যক্তি শুনে রাখেন, শুধু মুসলিমের ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যায় না। ইবাদতের ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত কোনো অবস্থাতে পৌঁছতে পারবেন না। কোরআনের একাধিক আয়াত রয়েছে এই মর্মে। একটা আয়াত আপনি সূরা সাবা 34 নম্বর সূরার 37, 38 নম্বর আয়াতটা দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ইলা আখিরিল আয়াত। আপনি এখানে দেখে নেন, আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ সন্ততি এটা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম না। আপনারা কি কথা বোঝেন? শুনতেছেন? কথা শোনেন। বলেন তো কি বলেছি এখন? বলেন কি শুনলেন, কি বুঝলেন, একটু টেস্ট হয়ে যাক। বলেন কি বলেছি? জি হ্যাঁ, এরপরে কি বলছি? কারণ আমি কিন্তু প্রত্যেককে দেখতেছি কে কি কোন সেন্সে কথা শুনতেছেন, কোন দিকে আপনার মানে মগজ, এটা চোখের দিকে তাকাইলে বোঝা যায়। ওই বন্ধুর পরেই বলেছিলাম, আজকে যারা মনে করেন যে মুসলিমের ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যায়, আপনি ধোকায় আছেন। শুধু মুসলিমের ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যায় না। আমি একটা আয়াত বলেছি সূরা সাবা 34 নম্বর সূরার 37, 38 নম্বর আয়াত আপনি দেখেন। আল্লাহ বলেছেন ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। আল্লাহ বলেছেন তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ এটা আল্লাহর নৈকট্যবান বান্দা হওয়ার সাবাব না। এটার মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্যবান বান্দা হইতে পারবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছতে হলে তোমার ঈমান লাগবে এবং আমল লাগবে। আল্লাহ এটাই বলেছেন। আমলবিহীন কোনো ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকের মধ্যে হাদিস এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ওলির পরিচয় দিচ্ছেন, মানে আল্লাহর বন্ধু কারা হয়, কিভাবে হয়। আল্লাহ বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, বিদ্বেষ রাখবে, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আযানতুহু বিল হারব। কে সেই ব্যক্তি যে আল্লাহর ওলি? আল্লাহ বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই। আমার কাছে পৌঁছতে হলে বা আমার ওলি হতে হলে আমার বান্দা যা কিছু করে, আল্লাহ বলেছেন ওই কাজগুলোর মধ্য থেকে আমি আল্লাহ যেগুলোকে পছন্দ করি, কি যে আমি নিজে ওর উপরে যা ফরজ করেছি সেই ইবাদত। তার মানে আল্লাহ নিজে আমাদের উপরে যে ফরজ করেছেন সেই ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। বলেন তো আল্লাহ আমাদের উপরে কি ফরজ করেছে? 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। সিয়ামের মধ্যে রমজান মাসের সিয়াম ফরজ, জীবনে একবার হজ ফরজ। জাকাতের মধ্যে কয় টাকা? শতকরায় 2.5 টাকা। শতকরায় 2.5 টাকা জাকাত ফরজ। এখন আপনি এমন ব্যক্তি যে আপনি প্রয়োজন হলে লাখ টাকা দান করে ফেলতেছেন, আপনি বলতেছেন আমারও জাকাত দিতে হইবে, আমি তো লাখ টাকা দান করে দিই। আপনি লাখকে কোটি টাকা দান করে দেন, আল্লাহর কাছে পাত্তাই পাবে না যদি আপনার ফরজ ইবাদত ঠিক না থাকে। আপনার 2.5 টাকা জাকাত যদি আপনি আদায় না করেন, আপনার লাখ টাকা দান করে আপনি নাজাত পাবেন না। আপনি কোন রাত্রে কত রাকাত নামাজ পড়েন এটা আল্লাহর কাছে পাত্তা পাবে না যদি আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজ নষ্ট হয়ে যায়।
মানে আল্লাহ যেটা ফরজ করেছেন, আমি এটা বুঝাতে চাচ্ছি, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি ফরজ কাজ করবেন না, তাহলে আপনি চরমভাবে ধরা খেয়ে যাবেন কিয়ামতের মাঠে। এই জন্য আমাদের শেখ যেহেতু চলে আসছেন, আমি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে শুধু এতটুকু কথা বলতে চাই, নাজাতের জন্য আপনার ইবাদত মাস্ট লাগবেই, যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে দিয়েছেন। এই ঈমান নিয়ে আমরা বসে আছি, কিন্তু আমরা যদি এখন ইবাদত না করি, আমরা নাজাত পাবো না। এই জন্য নাজাতের জন্য আমাদের ঈমান এবং আমলকে ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার, মানার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান।